বিপত্তারিণী পুজো হল হিন্দু দেবী দুর্গার অন্যতম সংকটনাশিনী রূপ। দেবী বিপত্তারিণীর আরাধনা, যা মূলত পরিবারকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করতে এবং মঙ্গল কামনায় করা হয়ে থাকে। ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বীদের নারীরাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হল আষাঢ় মাসের শুক্লপক্ষে অথবা শ্রাবণ মাসের শুক্লপক্ষে হয়ে থাকে। রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথের মধ্যবর্তী সময়, যে সময় শনি এবং মঙ্গলবার পড়ে, সেই দিনগুলোতেই হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রত মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো করা হলেও এর পেছনে কতগুলো চমৎকার স্বাস্থ্যগত এবং বৈজ্ঞানিক কারণ লুকিয়ে রয়েছে। বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে শারীরিক সুস্থতা বজায় রাখার জন্যই এই ব্রত মূলত করা হয়ে থাকে। আষাঢ় মাসের বর্ষাকালে হজম শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এই সময় ব্রতের আগের দিন নিরামিষ খাওয়া এবং পরের দিন উপবাসের ফলে পাকস্থলী ও অন্ত্র যাতে বিশ্রাম পায়, সেই হজম প্রক্রিয়া উন্নত হয় এই পুজোর মধ্য দিয়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্রতে 13টি নির্দিষ্ট ফল ও ফুলের নৈবেদ্য দেওয়ার নিয়ম রয়েছে। তাজা মরশুমি ফল ও ভেষজ উপাদান শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিন সরবরাহ করে থাকে। রীতি অনুযায়ী 13টি লুচি দিয়ে উপবাস ভঙ্গ করতে হয় এবং 13টি গাঁট দেওয়া লাল সুতো হাতে বাঁধতে হয়। এই নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করলে মনে একাগ্রতা ও আত্মনিয়ন্ত্রণ আসে, যা মানসিক চাপ কমায়, অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং আত্মসংযম বৃদ্ধি করে। রীতি অনুযায়ী লাল সুতো অর্থাৎ তাগা ও দুর্বাঘাস বাঁধতে হয়। লাল রং ইতিবাচক শক্তির প্রতীক এবং দুর্বা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা প্রাচীনকালে পোকামাকড়ের কামড় এবং সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ব্যবহার করা হতো। ব্রতের দিন দীর্ঘ সময় উপবাস বা ফাস্টিং করার ফলে শরীরের কোষগুলো সচল হয়। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীর ও তার ভেতরে থাকা মৃত বা রোগাক্রান্ত কোষগুলোকে নিজেই ধ্বংস হয়ে যায় এবং পরিষ্কার করতে শুরু হয়। 2016 সালে এই অটোফ্যাজি আবিষ্কারের জন্যই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে, অর্থাৎ অটোফ্যাজি প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। আষাঢ় শ্রাবণ মাসে আর্দ্রতা বেশি থাকায় জলবাহিত ও বায়ুবাহিত রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়। ব্রতের আগের দিন থেকে সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার এবং ব্রতের দিন চাল, মুড়ি, চিড়ে বর্জন করার ফলে লিভার এবং কিডনির বিষাক্ত টক্সিন দূর করে। তার জন্য পর্যাপ্ত সময়ও পাওয়া যায়। এটি বর্ষাকালের ডায়রিয়া বা পেটের ইনফেকশন থেকে শরীরকে বাঁচায় এবং সুস্থ করে তোলে। উপবাসের ফলে শরীরের বিপাকীয় হার বা মেটাবলিজমে বড় পরিবর্তন আসে, যাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে। এর ফলে অগ্নাশয় বা প্যানক্রিয়াস কিছুটা বিশ্রাম পায়। 13টি ফল এবং ফুলের ব্যবহার পুষ্টিগুণ সম্বন্ধে বলা যায় যে বিপত্তারিণী পুজোয় যে 13টি ফল দেবীকে উৎসর্গ করার প্রাচীন নিয়ম রয়েছে, তার তালিকায় সাধারণত আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন বা আনারসের মতো মৌসুমি ফলই থাকে। চিকিৎসা বিজ্ঞানের মতে মৌসুমি ফলের প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা বর্ষার মরশুমে সর্দি, কাশি এবং ফ্লুয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরকে মজবুত করে বা সাহায্য করে। ব্রত পালনের সময় মহিলারা একাগ্র চিত্তে পুজো করেন,
মন্ত্র উচ্চারণ করেন এবং ব্রতকথা শোনেন। এই মনস্তাত্ত্বিক অনুশীলন মস্তিষ্কে এন্ডোরফিন এবং ডোপামিনের মতো ফিল গুড হরমোন নিঃসরণে সাহায্য করে এবং তা আরও বাড়িয়ে তোলে। এটি মানসিক চাপ ও দুশ্চিন্তা কমিয়ে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। আজ এই পর্যন্ত। নমস্কার।